আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারী তার ছবিকে এআই এর মাধ্যমে কিছু এডিট ভিডিও বানায়া ভুয়া ঔষধ বিক্রি করে। সেই চক্রের 10 জনকে গোয়েন্দা বাহিনীর লোকজন ডিবির ভাইয়েরা গ্রেফতার করছে। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই ফেসবুকে পোস্ট করে তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন যে আমার ছবি ব্যবহার কইরা এআই দিয়ে ভিডিও বানাইয়া ভুয়া ঔষধ, যৌন উত্তেজনার কিছু বাজে ঔষধ মার্কেটে তারা বিক্রি করত। কথা কি বোঝেন নাই? তাদেরকে আজকে গ্রেফতার করছে অভিযান চালায়া। এরকম বহু লোক আছে অনলাইনের মাধ্যমে এআই দিয়ে ভিডিও বানাইয়া মিজানুর রহমান আজহারী ভাইয়ের ছবি মনে করছে যে হুজুর মনে হয় নিজেই ভুয়া ঔষধ বিক্রি করতেছে। কথা বোঝেন নাই? কিভাবে অ্যাডভাইস গুলো বানাইছে, অ্যাড গুলো বানাইছে জাতিকে ধোঁকা দেওয়ার জন্য। এদের যারা এই চক্রগুলো বাংলাদেশে কিন্তু খুব সচেতন। বাপরে বাপ, কয়েকের 32 বছর ধ্যান করে আসছে, কিবি নাম দিয়া কয় বিরাট বড় আল্লাহওয়ালা, বিফলে মূল্য ফেরত নাকি আজে বাজে কথা বইলা এগুলো বিক্রি করে। আপনারা কি রাগ করছেন? আমাদের সমাজে এগুলো আছে না নাই? একজন আলেমকে এআই এর ভিডিও কাট ভিডিও বানাইয়া কাট সার্চ করে এডিটিং কইরা জাতিকে ধোঁকা দিয়েছে। সে সমস্ত চক্রের সদস্যদেরকে গ্রেফতার করেছে। মিজানুর রহমান আজহারী ভাইয়ের ছবি ব্যবহার করে, ভিডিও ব্যবহার করে। আমাদের সমাজে অসংখ্য মানুষ এরকম আছে ধোঁকাবাজির সাথে লিপ্ত। এদের বিচার হওয়া দরকার আছে না? এতে একজন আলেমের সম্মান নষ্ট হয়, জাতির মানুষ বিভ্রান্তিতে লিপ্ত হয়ে যায় যে হুজুর মনে হয় এত বড় দামি হুজুর ঔষধ বিক্রি করতেছে, এটা মানে 1 নাম্বারই হবে। অথচ ভুয়া ধোঁকাবাজি। এই অনলাইনে কিছু চিটিং ব্যবসায়ী আছে না নাই? সবাই খারাপ তা না, ভালো অসংখ্য মানুষ আছে। সম্মানিত ভাইয়েরা আমার, হৃদয়ের কান্তিতে কথাগুলো শুনে যান বাজান। এই জন্য দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, নবীজির 4টি সুন্নাত আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? দাম্পত্য জীবনে যদি সুখ আর শান্তি পেতে চান, প্রত্যেকটা স্বামী স্ত্রী যদি ভালো থাকতে চান, নবীজির 4টি সুন্নাত যদি আমল করতে পারেন, তালাক তো দূরের কথা, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। কারা কারা শুনতে রাজি? হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আর একটু জোরে লিল্লাহি তাকবীর। হাত নামান আমার সোনা ভাইয়েরা। আমি যদি এখনই বলতে চাই তাহলে আলোচনা এলোমেলো হয়ে যাবে। একটু অপেক্ষা করেন, শেষের দিকে মনে করায় দেবেন। আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে বাড়িতে ঢুকে স্ত্রীকে সালাম দিবেন, ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন। কথা বলেন না কেন? আল্লাহ স্পষ্ট পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, এক মুমিন আর এক মুমিনের গৃহে প্রবেশ করতে হলে, কারো বাড়িতে প্রবেশ করতে হলে ওই বাড়িওয়ালাকে সালাম দিয়া অনুমতি নিয়ে ঢুকতে হবে। কথা বলেন না কেন? সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন। এই জন্য কারো গৃহে প্রবেশ করতে হলে সালাম দিয়া অনুমতি নিয়ে ঢোকা লাগবে। আর আমরা কি করি? সালাম না দিয়াই বাসা কয়ে বাড়ির মধ্যে ঢুকে গেছে। বাসার বইয়ের ওন্না ঠিক নাই, ওর মা বোন কি করতেছে এক নজরে সব দেখা শেষ। কথা বলেন ঠিক না? সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢুকতে হবে। কথা কয় না? সালাম দেওয়া অনুমতি নিয়ে মানে অনেকে পাঁচির টপকে ভিতরে ঢোকে। এরকম অভ্যাস দিনাজপুরে নাই? আছে আছে। কারো বাড়িতে ঢুকতে গেলে সালাম দেন? কথা কন না কেন? সালাম দেওয়ার দরকার আছে না নাই? জি, সালাম দিয়ে অনুমতি নিতে নিতেই মহিলারা আড়ালে চলে যাবে। আপনাকে বাড়িতে প্রবেশ করার মতো একটা পরিবেশ তৈরি হবে। কথা কি ক্লিয়ার? আল্লাহ আমাদের আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমার সোনা ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, আম্মা জান আয়েশা বলেন, নবীজি যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কোন মারহাবা। নবীর সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী।
পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পরে রসুলের নামটা বলতে পারে না। নবীর সম্মান মর্যাদা কত বাজান, কেমন নবীর উম্মত হইছি যে নবী হা বললে তামাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। নবী যখন জমিনে পথ চলতেন আসমানের মেঘ এসে নবীকে ছায়া প্রদান করত। কেমন নবী পাইছি বাজার, যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবী যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো, বলুন সুবহানাল্লাহ। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। নবীজি ওযু করলে ওযুর পানি দিয়া সুগন্ধি বের হয়। আল্লাহু আকবার। কেমন নবী পাইছি বাজান, যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। যেই ছাগলের স্তনে দুধ নাই নবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যাইতো। যেই খাবার 2-3 জন মানুষ খাবে ওই খাবারে নবীর হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো, বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কাছে বেলাল কথা মনে আসে না নাই? বেলাল ডেকে বলে, নবী গো আপনি ইসলামের দাওয়াত দেন, কর্ণের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ায় দেন। নবীজি হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়ে চাপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে না? আজও তামাম পৃথিবীর দিকে তাকা দেখেন, ওই তামাম পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে পুরো জমিন থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই তামাম পৃথিবীর জালেম আর বেঈমানরা ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আরেকটু জোরে কোন। আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে নেভায় দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে কোরআনের আলোকে ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, নমরুদ ফিরাউনের মতো বিদায় হবে তারা। এই পৃথিবীর জমিন থেকে কোন জালেম আর বেঈমানরা ইসলামকে নিশ্চিহ্ন করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুসলমানদের এদিক খেয়াল করেন, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান, এটা কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলেন। আজও ফিলিস্তিনের জমিনে নেতানিয়াহু মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়। আজও ভারতের জমিনে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটানো হয়। কথা বলে টিকেরা আছে না নাই? রাগ করতেছে আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না। পুরো পৃথিবীর সমস্ত জালেম আর বেঈমানরা, সাদা চামড়ার দলেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে, কিন্তু কিয়ামত পর্যন্ত ওরা পারবে। কারণ ইসলাম আর মুসলমানের সাথে আছে কি? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আচ্ছা, আমার কথা কি আপনারা বিরক্ত হয়েছেন? এই যুবক কথা বলো না কেন? মন খারাপ করছো তোমরা? তোমাদের জন্য আমার আলোচনা আছে, একটু অপেক্ষা করো। যুবকদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন, মা বোনদের জন্য কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন, কষ্ট হচ্ছে আপনাদের? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, বৃষ্টি এখনো আসেনি, ভয় পাওয়ার কারণ নাই। মাঝে মাঝে একটু হালকা বাতাস হইতেছে, এতে ভালো হইতেছে। যে গরম পড়ছে, হ্যাঁ কথা খানা গরম পড়ছে না? হ্যাঁ, বাড়িতে আবার লোডশেডিং তো আসি, ঘুম ধরার আগে বিদ্যুৎ নাই,
অনেক অশান্তিতে আছে এই দেশের মানুষ। লোডশেডিং নাই, পাম্পে তেল নাই, তেলের দাম বেড়ে দেওয়া হাহাকার, কোনো জায়গায় শান্তি নাই, তেল নাই, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, জনগণের মনে শান্তি নাই। কথা বলে আল্লাহ যেন এই দেশের মানুষের শান্তি ফিরাইয়া দেন। একটু জোরে বলেন আমিন। নতুন সরকার আসছে, 1-1.5 মাস হইল, কি করবে বলেন? এগুলো করতে গেলেও তো সময় লাগে। কথা বলেন না কেন? হ্যাঁ, কিছু বলে লাভ নাই, কারণ বিগত 16 বছরে যারা ছিল, যা খাওয়া খাইছে, দেশে তার কিচ্ছু নাই, ওরা কামড়ে খাইছে। কথা কয় না কেন? লুটে ফুটে খাইছে, দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। কথা বোঝেন নাই মনে হয়? এগুলো তো মানুষের মনে শান্তি নাই। আচ্ছা দেখেন তো, যারা মুসলমানের রক্তে খেলা করে, এদেশেও দেখলেন না নিরীহ আলেমদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে যারা ফাঁসির দড়ি দিয়ে ঝুলিয়েছিল, শাপলা চত্বরে রাতের আধারে যারা আলেমদেরকে হত্যা করেছিল, ক্ষমতার দাম্ভিকতায় ছোট ছোট বাচ্চাদের বুকে গুলি চালিয়েছিল, ওরা ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। কথা বলে ঠিক না? এই জন্য জুলুম করতে নাই, যারাই যায় চেয়ারে তারা